যে আস্থা রেখেছে শিক্ষার্থীরা, তাদের চমক দেওয়ার পালা। আসলে আমি মনে করি চমক নয়, বরং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার পালা। তো অধিকার ফিরিয়ে দেওয়ার পালাই আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসে যত সমস্যা, এর মধ্যে যদি আমি বলি প্রধানত তিনটা সমস্যা। আবাসন, এখানে পর্যাপ্ত আবাসন নেই। আমাদের ভাই বোনেরা ক্যাম্পাস সংলগ্ন গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাকেন, সেখানে কিন্তু নিরাপত্তা নেই। আমি মনে করি তাদের একটা নিরাপদ আবাসন দরকার। এরপরে আমি মনে করি যে একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা, যেহেতু ক্যাম্পাস শহর থেকে 22 কিলোমিটার দূরে, এই ক্যাম্পাসে যেন একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এই জন্য আমরা কাজ করব। এবং ক্যাম্পাসের আশেপাশে এবং ক্যাম্পাসে যারা থাকে, সবচেয়ে বড় সংকটের জায়গা হলো পুষ্টিকর খাবার। এখানে ক্যাফেটেরিয়া বলুন, ডাইনিং বলুন, অথবা হোটেলগুলোতে বলুন, কোথাও কিন্তু পুষ্টিকর যে খাবার, যে মান সংরক্ষণ করে খাবারগুলো পরিবেশনা করার কথা ছিল, সেটা এখানে হয় না। আমরা এটা নিয়ে কাজ করবো সর্বপ্রথম। একটা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হলগুলোতে এক্সটেনশন নির্মাণের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কিছু ভাইকে আমরা আবাসনের ব্যবস্থা করতে চাই। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা কয়েকটি হল যেন নির্মাণ করা যায়, এই জন্য বরাদ্দটা আমরা পাশ করিয়ে নিতে চাই। এর বাইরে আবাসনের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আবাসনের ক্ষেত্রে আমাদের শহীদ আব্দুর রব হল এবং শহীদ ফরহাদ হোসেন হল এবং অতীশ দীপঙ্কর হলের মাঝামাঝি এই জায়গাটাতে দেখা গেছে যে শুক্রবার দিন আমাদের ভাইয়েরা নামাজ পড়তে খুব কষ্ট হয়। আগে একটা করে ইকার চলতো, আমরা এটা ব্যবস্থা করেছি যে 5টা করে ইকার যেন আমাদের এখানে চলে। এর বাইরেও আমাদের ফরেস্ট্রি রোডে এবং বনদের যে হলগুলো আছে, নওয়াব ফয়জুল নেসা হল পর্যন্ত, এই হলগুলোতে কোনো ইকার ছিল না। আমরা আমাদের দায়িত্ব গ্রহণের পূর্বে, শপথ গ্রহণের পূর্বে আমরা ইকারে যারা ছিল প্রশাসনের সাথে বসে আমরা 6টি আরও নতুন ইকারের ব্যবস্থা আমরা অলরেডি করে ফেলেছি। এটা এই সপ্তাহের মধ্যেই আসবে। আমরা আশা করছি যে আরও কয়েকটি ইকার আমরা এই 6টার পরে আরও কিছু ইকার আমরা নিয়ে আসব। এর বাইরেও আমাদের হচ্ছে চক্রাকারে যেন কিছু বাস সার্ভিস যেন চালু করা যায়, এই জন্য প্রচেষ্টা আমাদের থাকবে। আর আমরা চেষ্টা করব যে অলরেডি এটার কাজ শুরু হয়ে যাবে। জায়গা দেয়া হয়েছে যে ফরহাদ হল এবং রব হলের মাঝামাঝি একটা জামে মসজিদ নির্মাণ যেন করা যায়। অলরেডি এটার কাজও শুরু হয়ে যাবে, জায়গা ঠিক করা হয়েছে। আর এর বাইরে হচ্ছে আমাদের ফরেস্ট্রি রোডে এখন থেকে ইকার চলবে। আর আমাদের নারীদের হলে আমাদের একটা ইশতেহার ছিল যে আমাদের অনেক বোনেরা বাসায় অনেকগুলো কাজ করে থাকে কুটির শিল্পের মতো। এই উদ্যোক্তা বোনেরা যারা আছেন তাদেরকে আমরা চেষ্টা করব যে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার জন্য, এবং 1 বছরেই আমরা একটি সুপার শপ নির্মাণ করতে চাই লেডিস ঝুপড়ির পাশে, যেখানে বোনদের সকল প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যাবে। এই চেষ্টাটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই জায়গায় আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করছে এবং শিক্ষার্থীদের শক্তিতে আজকে আমি দাঁড়িয়ে আছি এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে। সেখানে যারা আজকে শপথ নিয়েছে শিক্ষার্থীরা, তাদেরকেও সমর্থন দিয়েছে। তো আমার চিন্তায় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ। সেখানে কে কোন দলের, কে কোন মতের, সেটা আমি কখনোই চিন্তা করছি না। চাকসুতে আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করেছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য। সেখানে যারা নির্বাচিত হয়েছে আমি মনে করি যে তারাও শিক্ষার্থীদের জন্য কল্যাণকামী। তো দুইজনের কল্যাণ বা সবার কল্যাণের চিন্তা যদি এক হয়, তাহলে আশা করি তেমন কোনো প্রতিবন্ধকতা হবে না। আমার জায়গা থেকে আমি কাউকে অসহযোগিতা করা বা ভিন্ন চিন্তা এ ধরনের কখনোই লালন করবো না। আমি মনে করি যারা যেই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তারা আমাকে সব কাজে সহযোগিতা করবেন, এবং আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারাও আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, ইশতেহার বাস্তবায়নে আমাকে পরামর্শ দিচ্ছেন। তো সেই জায়গায় আমার পিছনে আমার সংগঠন আছে, আমাদের শিক্ষার্থীরা আছে এবং বাবা মার দোয়া আছে। তো সেই জায়গায় আশা করি যে খুব বেশি কঠিন কাজ হবে না। আর যারা নির্বাচিত হয়েছেন তারাও আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি।